আজ আমরা কথা বলবো শেষ লোকাল নিয়ে। এটা কিন্তু শুধু একটা সাধারণ ভূতের গল্প না, কিভাবে এই অ্যানিমেশনটা একটা ভয়ের গল্প থেকে হয়ে ওঠে ভালোবাসার এক অসাধারণ কাহিনী। আসুন আজ সেই রহস্যটা একটু ভেঙে দেখি। ভেবে দেখুন তো, রাতের শেষ ট্রেনে উঠেছেন আর আপনার কামরায় একমাত্র সঙ্গী যে বসে আছে সে আসলে মানুষই নয়। গল্পটা ঠিক এই রকমই একটা শিরশিরে প্রশ্ন দিয়ে শুরু হয়, যা শুরুতেই কিন্তু মনের মধ্যে একটা খটকা আর অস্বস্তি তৈরি করে দেয়। আর এরপরেই আমরা সরাসরি ঝুঁকে পড়ি ঘটনার মধ্যে। শিয়ালদা স্টেশন থেকে রাত 9:30টার শেষ ট্রেনটা হুইসেল দিয়ে ছেড়ে দিচ্ছে, আর ঠিক তখনই সুজয় দৌড়ে এসে গেটটা ধরে ঝুলে পড়ল। এই একটা লাইনেই বোঝা যায় সে কতটা মরিয়া। যে কোনোভাবে তাকে এই ট্রেনটা ধরতেই হবে। তো এই ছেলেটার নাম সুজয়। সে যাচ্ছে কোথায়? যাচ্ছে তার দাদুর শেষকৃত্যে। বাইরে কনকনে ঠান্ডা, ট্রেনটাও প্রায় ফাঁকা, আর এই ভুতুরে পরিবেশে তার একমাত্র সঙ্গী হল এক রহস্যময় লোক, যে মাথা থেকে পা পর্যন্ত একটা কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছে। সুজয়কে ওই রাতেই নামখানায় তার মামার বাড়ি পৌঁছতে হবে, কারণ সেই রাতেই তার দাদুর সৎকার সম্পন্ন করতে হবে। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা ট্রেন জার্নি নয়, এটা আসলে সময়ের বিরুদ্ধে একটা দৌড়, পরিবারের প্রতি শেষ দায়িত্ব পালনের দৌড়। আচ্ছা, এই তো গেল গল্পের পটভূমি, কিন্তু আসল ভয়টা শুরু হয় এরপরে। চলুন দেখি কিভাবে একটা সাধারণ কথাবার্তার মধ্যে দিয়ে গল্পটা ধীরে ধীরে একটা সাইকোলজিক্যাল হররের দিকে মোড় নেয়। ব্যাপারটা দেখুন, সুজয় জানে ওর দাদু মারা গেছেন, কিন্তু ওই অচেনা লোকটা জানে যে ওর দাদু গত 2 বছর ধরে ওর জন্য অপেক্ষা করছিলেন। সুজয় কাজের চাপে যেতে পারেনি, সেটাও সে জানে। এমনকি সে এটাও জানে যে সুজয়ের বাড়ির লোক শ্মশানে থাকবে, বাড়িতে না। মানে এমন সব তথ্য যা ওই লোকটার জানার কথাই না। আর এই অসম্ভব জ্ঞানটাই সুজয়ের মনে প্রথম সন্দেহের বীজ বুনে দেয়। অবশ্য লোকটা একটা ব্যাখ্যা দেয়, বলে, তোমার দাদু নিজেই আমাকে সব বলেছে, আমি তো ওর বন্ধু, কলকাতায় একসাথে ফলের ব্যবসা করতাম। শুনতে তো বিশ্বাসযোগ্যই লাগে, তাই না? কিন্তু এই ব্যাখ্যাটা যেন অস্বস্তিটা কমানোর বদলে আরও বাড়িয়ে দেয়। লোকটাকে সেই রহস্যটা আরও জমাট বাঁধে। তো এতক্ষণ চলছিল একটা মানসিক টানাপোড়েন, কিন্তু এবার গল্পটা একটা মোড় নেয়, যেখানে সাইকোলজিক্যাল হরর বদলে গিয়ে হয়ে যায় একেবারে সরাসরি সুপার ন্যাচারাল হরর। চলুন সেই মুহূর্তটাতে যাই। আর ঠিক তখনই হঠাৎ করে পুরো ট্রেনটা নিকষ কালো অন্ধকারে ডুবে যায়। কিছুক্ষণের জন্য হলেও এই অন্ধকারটা সুজয়কে যেন পুরো পৃথিবী থেকে আলাদা করে দেয়, একদম একা আর অসহায়। হরর গল্পে এই কৌশলটা কিন্তু টেনশন বাড়ানোর জন্য দারুণ কাজে দেয়। তারপর যখন আলো ফিরে আসে, সুজয় যা দেখে তা রীতিমতো রক্তজল করে দেওয়ার মতো। সে দেখে ওই ঘুমন্ত লোকটার পায়ের নিচ থেকে একটা রক্তের ধারা বয়ে চলেছে। এই প্রথম ভয়টা আর শুধু মনের মধ্যে থাকে না, একেবারে চোখের সামনে চলে আসে। আর এরপর গল্পটা খুব চালাকির সাথে আমাদের খুব পরিচিত একটা লোককথার সাহায্য নেয়, মানে উল্টো পায়ের ধারণা। দক্ষিণ এশিয়ার প্রায় সব জায়গাতে এটা বিশ্বাস করা হয় যে ভূতেদের পা উল্টো দিকে ঘোরানো থাকে। ফলে এই ব্যাপারটা সামনে আসতে সুজয় আর আমাদের মানে দর্শকদেরও আর কোনো সন্দেহ থাকে না যে এই সত্তাটা কোনো মানুষ নয়। আর তারপর আসে সেই চূড়ান্ত মুহূর্তটা। সুজয় কাঁপা কাঁপা হাতে লোকটার চাদরটা একটু সরায়, আর তার সবথেকে বড় ভয়টা সত্যি প্রমাণ হয়। লোকটার পা দুটো একেবারে উল্টো, মানে গোড়ালিটা সামনের দিকে আর পায়ের আঙুলগুলো পেছনের দিকে। কিন্তু ভাববেন না এখানেই গল্প শেষ। যদি ভাবেন এটা শুধু একটা ভূত দেখিয়ে ভয় পাওয়ার গল্প, তাহলে কিন্তু ভুল করবেন, কারণ এরপর যা হয় তা এক কথায় অবিশ্বাস্য। আমাদের সব ধারণা একেবারে উল্টে যায়। সুজয় তো উল্টো পা দেখেছে, রক্ত দেখেছে। শেষ চেষ্টা হিসেবে সে ওর মামাকে ফোন করে, কিন্তু মামাও সাফ জানিয়ে দেয় যে ওর দাদুর ওরকম কোনো বন্ধুই ছিল না। ব্যাস, সুজয়ের কাছে আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা থাকে না। সে বুঝতে পারে সে এক অলৌকিক ঘটনার সাক্ষী, কিন্তু অবাক করার মতো বিষয় হল ওই সত্যাটা কিন্তু তার কোনো ক্ষতি করেনি। ওর মামা ফোনে বলেন, না না, তোর দাদুর গ্রামের বাইরে কোনো বন্ধু ছিল না, আর গত 2 বছরে তো কেউ আসেইনি। এই কথাগুলো শোনার পর ওই আগন্তুকের গল্পটা পুরোপুরি মিথ্যা প্রমাণ হয়ে যায়। বাকি থাকে শুধু একটাই ভয়ঙ্কর সত্যি,
আর ঠিক সেই মুহূর্তে ওই সত্তাটা নিজের মুখের ওপর থেকে চাদরটা সরিয়ে নেয়। কিন্তু সেখানে কোনো ভয়ঙ্কর ভূত বা পিশাচ নয়, এক আলো ঝলমলে মুখ। আর সেই মুখটা হলো সুজয়ের নিজের দাদু প্রহ্লাদের। ভাবুন একবার, যে ছিল ভয়ের কারণ, এক মুহূর্তে সে হয়ে গেল ভালোবাসার আর পরিচিতির কেন্দ্র। তাহলে চলুন এবার গল্পের শেষ অংশে যায়, দেখি কিভাবে এই অবিশ্বাস্য টুইস্টটা পুরো গল্পটাকেই বদলে দেয়। একটা সাধারণ ভূতের গল্প কিভাবে হয়ে ওঠে ভালোবাসা আর পারিবারিক কর্তব্যের এক অসাধারণ আখ্যান। দাদু তখন বলেন, তোকে নিরাপদে এখানে নিয়ে আসার জন্যই মৃত্যুর পরেও আমার আত্মার শরীর ছাড়তে পারেনি। মানে তার উদ্দেশ্য ভয় দেখানো বা ক্ষতি করা ছিল না, তার উদ্দেশ্য ছিল শুধু একটাই, নিজের নাতিকে শেষবারের মতো দেখা আর তাকে তার শেষকৃত্যে পৌঁছে দেওয়া। এটা ছিল ভালোবাসার এক শেষ দায়িত্ব। তাহলে দেখুন, গল্পের যে ভয়ের উপাদানগুলো, যেমন উল্টোপা, রক্ত, অন্ধকার, এগুলো শুধু আমাদের ভয় দেখানোর জন্য নয়, এগুলো আসলে একটা মাধ্যম যার মধ্যে দিয়ে গল্পটা কথা বলেছে অনেক গভীর বিষয় নিয়ে, যেমন পরিবারকে সময় না দেওয়ার অপরাধবোধ, মৃত্যুর পরও অটুট থাকা পারিবারিক বন্ধন আর নিজের শেষ দায়িত্ব পালন করার গুরুত্ব। তাহলে প্রশ্নটা হলো, একটা ভূতের গল্প কখন একটা ভালোবাসার গল্প হয়ে ওঠে? শেষ লোকাল আমাদের এই প্রশ্নের একটা সুন্দর উত্তর দেয়। উত্তরটা হলো, যখন ভূতের উদ্দেশ্য প্রতিশোধ বা হিংসা নয়, বরং এমন একটা গভীর ভালোবাসা হয় যা মৃত্যুকেও হার মানিয়ে দেয়।